ইমাম মুসলিমের দুই ছেলে কিভাবে শহীদ হলো। দুই ছেলে ইমামে আলী মাকাম ওই যে পাহাড়ের গুহার ভিতর থেকে একটা এজিদের লোক ইবনে জিয়াদের লোক ধরে নিয়ে ইবনে জিয়াদের কাছে হাজির হয়ে গেল। ইবনে জিয়াদ, আপনি যে বলেছিলেন যে ইমাম মুসলিমের দুই ছেলেকে যে ধরে এনে দিতে পারবে তাকে আমি অনেক টাকা পুরস্কারিত করব। তো এই দেখেন ইমাম মুসলিমের দুই ছেলে, এখন যা দিবেন আমাকে দেন। বললো এরাই ইমাম মুসলিমের ছেলে? বলে এরাই হলো ইমামের বেটা। হুজুর এদেরকে এখন কি করা হবে? ওই যে কাদশিয়া থেকে আমার একটা রাতে নাইট করা লোক, যার নাম হলো আপনার মাস্কুর। মাস্কুরকে ডেকে বুঝিয়ে বলা হলো, মাস্কুর রে, ছেলে দুটা জেলের ভিতরে থাকবে, আর একটা চেয়ার নিয়ে তুই জেলখানার বাইরে বসে বসে যোগাবে। রাত কেটে গেলে সকালবেলাতে তোর একটা প্রমোশন বেড়ে যাবে। বললো জাহাপানা যা বলবেন সেটাই। মাস্কুর বসে গেল জেলখানার গেটের বাইরে, আর ছেলে দুটো পড়ে আছে জেলখানার ভেতরে। রাত 8টা থেকে 9টা বেজে গেল। 9টা থেকে 10টা যখন বেজে গেছে, ছোট ছেলেটা বলল ভাইকে ডেকে, ভাই বাইরে আমার রাতের বেলাতে একটু ঘুম তো আসতেছে। কেন গতকাল ঘুম আসেনি, সারা রাত দৌড়াতে দৌড়াতে রাত আমাদের কেটে গেল, কিন্তু আজকে আমরা কোথায় ঘুমাবো? এই জেলখানার ভিতরে আমরা ঘুমিয়ে যেতাম, কিন্তু চাটাই নাই, পাটি নাই, এই জায়গায় কাঁথা বালিশ কিছু নাই। ভাইরে আমরা এই ফাঁকা মাটিতে আগে ঘুমিয়ে যাব। বড়টা বলল, ছোট রে, আজকে রাতটা না ঘুমালে কি হবে না? এই জন্যে কালকে তো জীবনের খেলা আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমার বাপের মতো করে আমাদেরকে জনমের মতো বিদায় করে দেবে, সুন্দর গলাতে তলোয়ার চালাবে। ছোট রে, আজকে রাত ঘুমাবো না, তুই দেখ আমাকে আর আমি দেখি তোকে। দেখতে দেখতে রাত কেটে যাবে, কালকে জবাগের আমার সময় হয়ে যাবে। ছেলে দুটা রাত্রি বাবা 10টার সময়তে ছোটটা ফেটে জোরে বাবা কেঁদে দিয়েছে। বাড়িতে থাকলে কত লোকে আদর করে, কত স্নেহ করে। আমরা ওরির বেটা, আমরা নামান নাবি বংশের ছেলে, কত লোক আদর স্নেহ দেয়, মোহব্বত দেয়। আর আজকে ইবনে জিয়াদের জেলখানায় একটা পাটি পেলাম না, কাঁথা পেলাম না, শুধুমাত্র আপনার ফাঁকা মাটিতে আমরা দুই ভাই বসে আছি। ওই ছেলে কেঁদে দিয়েছে, কাঁদতেছে, বড়টা দিলাসা দেয়, কিন্তু হাজার হলো একমার পেটের আপনার দুই ভাই, একটা নাড়িতে টান লেগে আছে। ছোট কাঁদবে আর আমি কি এমনি বসে থাকতে পারি? তাই বড় ভাই জোরে জোরে কাঁদছে। আব্বা একাই চলে গেলেন, আমাদের সাথে নিয়ে গেলেন না। এত চেষ্টা করার পরে আমরা মদিনায় পৌঁছাতে পারলাম না। ভয়রা আমার মা বোনেরা, ছোট ছেলে তো যখন কাঁদতেছে, এই কান্নার আওয়াজটা তীরের মতো হইয়া বাইরে যে বসে আছে মাস্কুর, এ মাস্কুরের যেন কলিজাতে আঘাত লেগে গেল। বসে বসে ছেলে দুটার কান্না শুনতেছে। আমি কি করতে পারি ছেলে দুটার হইয়া? আমি এখন কি করতে পারি রে বাবা? অনেক ভাবনা চিন্তায় পড়েছে। কাল কিয়ামতের দিনে আমার নবী যদি জিজ্ঞাসা করে, মাস্কুরে
ইবনে জিয়াদের জেলখানায় বসে, তোমার ওই যে জেলখানায় বসে বসে আমার বংশের ছেলে অনেক কেঁদেছিল রে, তোকে দিয়া সাহায্য করেছিলে। আমি সেদিন নবীর সামনে দাঁড়াতে পারবো না। আচ্ছা যা হবার হবে, যদি আমাকে চাকরি ছেড়ে দেয় দেব। সুবহানাল্লাহ বলেন। যদি চাকরি ছেড়ে দিতে হয় দেব, যদি এ জায়গা থেকে আমারে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় আমি চলে যাব। তবে দাঁড়িয়ে থেকে নবী বংশের ছেলেদের আমি রক্তের বন্যা বহিতে দিব না। দাঁড়িয়ে গেলেন। বসে থাকা মানুষ দাঁড়িয়ে গিয়া গো হাজিরাতে মাস্কর বলছেন, যে কোনো একটা কাজ আমারে করা লাগবে। এরা কাঁদবে আর আমি চুপচাপ মুখ বুজে সইতে পারবো না। কেন না, এরা হলো নবী বংশের ছেলে। ওই যে মদিনার দুইটা ফোঁটা ফুল, যদি চাকরি বাদ হয়ে যায়, যা গলা ধাক্কা দিয়ে যদি এখান থেকে বার করে দেয়, দেখ যদি আমারে ভিক্ষা করে খেতে হয় খাবো, কিছু নিচে দাঁড়িয়ে থেকে পহরা দিয়া আমি নবী বংশের ছেলের গলাতে তালোয়ার লাগতে দিব না। জোরে বলেন। নবীর মোহাব্বত কারে বলে? এবার দেখিলেন বাবা, রাত্রে মোটামুটি 11টা হয়ে গেছে। 11টার সময় চারিদিকে কান পেতে দেখলো সবাই নিজের বিছানায় ঢুকে গেছে। ছেলেরা মেয়েরা বিছানায় চলে গেছে, আর কোনো আওয়াজ নাই। রাতের ঝিঝিরি পোকা ঘুঘরা পোকাগুলো চেঁচে চেঁচে করে ডাকছে। সবাই নিঝুম হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। এই ফাঁকে হাজিরাতে মাস্কর বাবা আপনার তালার চাবিটাকে নিয়ে হাতে করে নিয়ে দরজায় হাজির। তালায় আস্তে করে ভরেছে চাবিটা, এই জন্যে যদি খুড়ুক করে আওয়াজ করে ইবনে জিয়া যদি জেনে নেয়, এই জন্যে বড় সম্ভালকে কামলিয়া বন্ধুরে আমার ভয়ের আলে নিজে এক সাবধানতা অবলম্বন করে তালাই চাবি ভরে দিয়ে আস্তে করে বাবা লকটাকে খুলে ছোট করে আওয়াজ করে শিকলটাকে খুলে দিয়ে ভেতরে গিয়ে আবার দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো। দরওয়াজা বন্ধ করে দিয়ে দুই ছেলে মাথায় মাথা লাগিয়ে দিয়ে আব্বা 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 করে কাঁদতেছে। ভাগ্যটাই ছিল রে, বাচ্চা কালে আমাদের মা ইন্তেকাল হয়ে গেছে। এই দেশে বেড়াতে এলাম বাবার সাথে। এই দেশের মানুষে আমার বাবাকে ধরে তারা কতল করে দিল, আমার বাবাকে শহীদ করে দিল। আমাদের মতো দুনিয়ার কার ভাগ্য আছে রে? আজ মা না গায়, আজকে বাবা না গায়, আমরা কার সাহারা পাবো? বন্ধুরে আমার ভাইয়েরা রে, আমার দাদারা রে, দুই ছেলে বসে বসে আস্তে 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 কাঁদতে ছিল। এবার রাতের বেলায় যখন জেলখানার ভেতরে মাস্কর ঢুকেছে, ছেলে দুটা জোরে জোরে আওয়াজ করে আবার কাঁদতে লাগলো। বসে থাকা ছেলে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, চাচা গো, কাল বেলা 12টার সময় টাইম, আজকে রাত 12টাতে টাইম হয়ে গেল নাকি গো চাচা? কাল বেলা 12টার সময় দিনের বেলাতে মারার কথা, ওই টাইমটাকে রাতের বেলাতে জিয়াদ করে দিল। সুবহানাল্লাহ। ছেলে দুটা জোরে জোরে কান্দে। মাস্কর বলতেছে, বাবা জোরে কান দিও না। কেন না? এই জন্য জোরে কান দিও না, কথায় বলে রাতের বেলায় দেওয়ালের কান হয়। এই জায়গায় কথা হবে না, যা বলবো সব বাইরে গিয়ে বলবো। তবে দুটা কয়েন টাকা বার করার পরে 1 টাকা ছোটটার জেবে আর 1 টাকা বড়টার জেবে ভরে দেওয়া হলো। সব কথা বাইরে হবে। ছেলে দুটা বলল,
চাচা এমনি করে ধোকা দিয়ে আমাদেরকে বাইরে নিয়ে গলাতে তো তালোয়ার বাঁধিয়া দিবা না চাচা। বলল ভরসা রাখো, আমার ওপরে বিশ্বাস রাখো, আমি হইলাম দয়ার নবীজির গোলাম, আমি হইলাম তোমাদের গোলাম, চিন্তা করো না। আস্তে করে আবার দরওয়াজা বন্ধ করে বাইরে যাওয়ার পরে ছেলে দুটাকে ফারুকে টেনে নিয়ে যাওয়া হলো। হাত খানকে ধরে চপ করে চুম্মা দিয়ে বলতেছে, ওরে তোমাদের কত সম্মান আল্লাহ দিয়েছে। আমার দয়ার নবী বলতেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে, নূর নবী বলে তারা আমাকেই ভালোবাসলো। আমার আহলে বায়াতের যারা সম্মান করে, নবী বলতেছে তারা আমার সম্মান করলো। এর সম্মানটা করতে পারল না রে আমি দাঁড়িয়ে থাকতে এই কাজ হতে দেব না। একটা কথা শোনো, বলে কি আর দেরি না করে এখান থেকে দৌড় শুরু করে দাও। তোমরা সারা রাত দৌড়াবা, সকাল বেলায় সোনার মদিনা পৌঁছে যাওয়া। কেন না তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সালাম দেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের। আওয়াজটা একটু দিয়েন বাবা। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। ওরে কত হাসি এলো গেল, তবুও চাই তোমার দিদার। তুলনা নাই যে আমার নবীজি রওজার, একবার ডাকো না আমায়, যাব নবীজির রওজায়। জোরে সুবহানাল্লাহ বলেন। একবার ডাকো না আমায়, যাব নবীজির রওজায়। নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা, আমার সোনার, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা। মদিনা রে ও মদিনা, ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে। ইয়াসরাব থেকে তায়েবা নগর বানায় নবী জেগে, মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা। বলো না মনের বাসনা কবুল করেছে রব্বানা। ওই মদিনায় যাবার জন্য করলেন ঘোষণা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সারা রাত ধরে দৌড়াবা, সকালবেলায় মদিনা পৌঁছে যাওয়া। যদি দেরি হয় পকেটে 1 দিরহাম করে দিলাম, রাস্তাঘাটে দোকান দেখে কিছু চিজ কিনে, কোনো বস্তু কিনে খাবার জিনিস খেয়ে নেই। আপনি হলে তো এমন জোরে ছোট মারতেন, একবার হাওয়ার আগে পবনে ভর করে ফেলতেন নাকি। গোলাম হোসেন হাঁটতে না পারলে, দৌড়তে না পারলেও ধীরে ধীরে দৌড়াইতো। ছুটি যখন পেয়েছে আর দাঁড়াবেন এখানে। কিন্তু ছেলে দুটা বলল, চাচা গো আমি লাহাই চলে যাব, আমরা 2 ভাই পালিয়ে যাব। কিন্তু সকাল বেলাতে আপনার কি হাল হবে? কত বুদ্ধি, 9 বছর আর 10 বছরের ছেলে। আচ্ছা আমরা চলে গেলাম, কিন্তু সকাল বেলা আপনার কি হাল হবে? কিছু ভেবে দেখেছেন? বললো বাবা ভেবেছি। ওই যে রাত 9টা থেকে লিয়া আমি 10টা পর্যন্ত ভেবেছি আমি জানি কি হবে। আমাকে এখানকার চাকরি ছেড়ে চলে যেতে হবে।
আমি জানি রে বাবা কি হবে এই জায়গায়, আমারে গলা ধাক্কা দিয়া অপমান করে বার করে দেবে। আমি জানি এতটুকু করে দিতে পারে, ওর জাল্লাদকে হুকুম দিয়া আমাকে জনমের মতো বিদায় করে দিতে পারে, কিন্তু আমি জান দিয়ে দেব, চাকরি ছেড়ে দেব। তাই বলে আমি নবী বংশের ওপর হাত আর উঠাতে দেব না রে বাবা। যাও তোমরা মদিনায় চলে যাও। শুনলাম গতকাল বলে রাস্তা ভুল হয়েছিল, আর জানে না হয় একটা কথা বলে দিও বাবা, আমি এখানে নাইট গার্ড করি। ও দেখো সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই গ্রামটার নাম হলো কাদশিয়া। আমি এখানে নাইট গার্ড করি, আর কাদশিয়াতে আমার আপন ভাই নাইট গার্ড করে। যদি রাতের বেলাতে তোমরা হয়তো যাচ্ছ, যদি ধরে নাই দেখে নাই তাহলে সত্য কথাটাই বলবে যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আমরা আসি। দেখবা পথ দেখিয়ে দেবে, একটু পথ আগিয়েও দেবে যদি তোমরা আমার নামটা নাও। ছেলে দুটো বলল, চাচা তোমার মতো কুফা দেশে মানুষ নাই গো, এত দিলদার এত পরহেজগার চাচা গো, তবে একটা কথা বলাই বাহুল্য, আমরা যাব আর আপনার ভাই যদি ধরে নেয়, বিশ্বাস যদি না করে, কেননা কুফার মানুষকে তো বিশ্বাস নাই। চাচা চাচা একটা কথা বলে দেখে, যদি বিশ্বাস না করে আমরা কি প্রমাণ দেব? তাই আপনার ভাইকে প্রমাণ দেখাবার জন্য একটা কিছু আমাদের জিনিস দেন। আমরা বলবো এ দেখো তোমার ভাই এটা দিয়ে পাঠিয়েছে। এটাতে মাস্কর বলল, বাবা একটা কথা শোনো, আমার কাছে দেওয়ার মতো সেরকম কিছু নাই, আজকে যা থাকতো সবই দিয়ে দিতা, কিন্তু আমার ভাইকে প্রমাণ দেখাবার জন্য এই দেখো আমার হাতের আংটিটা নিয়ে যাও, এই আংটিটা সঙ্গে করে নিয়ে যাও। আমার ভাই যখন ধরবে আর সব কথা বলবা, বুঝিয়ে বলার পরে পরশেষে আংটিটা দেখিয়ে দিবে, এর নাগিনাতে আমার নাম লেখা আছে। যাও যাও। ছেলে দুটা বলছেন, চাচা দোয়া করবেন, জানি না রাস্তাতে আবার কি বিপদ আছে। ছেলে দুটা চলতে লাগলো, হাঁটতে লাগলো, মাস্কর কি চেয়ারে বসে গেল। এইভাবে সারা রাত যেতে যেতে বন্ধুরে ভাইরা রে আমার, আবার যেন রাস্তায় এদিক ওদিক হয়ে গেছে। ছেলে দুটা মদিনার দিকে লাগিয়ে আবার কুফার দিকে বাবা মুখ ঘুরিয়ে দিয়েছে। সকাল হলো, সকালবেলায় দেখতেছে পাহাড় নাই, পর্বত নাই, তাই বাচ্চা ছেলে দুটা ওই দেখো একটা তালাবের পানি প্রবাহিত হচ্ছে, ঝর্ণার পানি, ওই যে একটা তালাব রয়েছে, ওই তালাবের কাছে একটা খেজুরের দারাত আছে, একটা গাছ আছে। ছেলে দুটা কষ্ট করে উঠে বসলো, জীবনেতে শুনিয়েছি বললুরে আমার ভয়, আরে বড়টাই উঠতে তো ভয় পাই খেজুর গাছে, একবারে এতখানি লম্বা লম্বা কাটা, যদি বড় কষ্ট ভয় যাবে। তবুও দুই ছেলে কষ্ট করে উঠলো। দিনের বেলায় সারাদিন রাস্তায় লোক চলাচল করবে, শুনলে লাগবে আমরা আবার মদিনার দিকে দৌড়াবো, থাকেরা গাছে বসে থাকবো। বাবা চলে নদীকে কি হলো দেখে, মোহব্বত কারে কয়, নবীর ভালোবাসা, নবীর প্রেম কারে কয় একটু আপনাদের শোনাই। সকাল বেলায় কে যেন ইবনে জিয়াদকে গিয়ে বলতেছে, কিছু শুনেছেন? কেন কি হলো? শুনলাম ওই ইমাম মুসলিমের দুই ছেলে জেলের ভিতরে নাই, পালিয়ে গেছে। ইবনে জিয়াদ বলছে, কেন? মাস্কর কি ঘুম চলে গেছিল? তো মানুষটা বলছে, এখন ঘুম গেল কি রাতের বেলায় বাড়ি চলে গেল, এসব কিছু আমি বলতে পারবো না, শুনলাম যে ছেলে দুটা জেলখানাতে নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ডাকতো দেখি, বলো।
ডাকা হলো মস্কর ইমাম মুসলিমের ছেলে দুটো বলে জেলখানায় নাই, তারা পালিয়ে গেছে। হযরতে মস্কর বলছে ভুল কথা, তারা পালাবার পাত্রই নয়। ইবনে জিয়াদের মুখে হাসি ফুটেছে, তার মানে আছে। মস্কর বলছে ওরা পালাবে কেন? না শুনলাম তোর লাগে বলছে, না 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 পালাবে না তো, আমি তাদের হাতে পায়ে চুমে দিয়ে মদিনায় রওনা করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ একবার গজবনাক হয়ে গেল, চোখ মুখ লাল। এই মস্কর আমারে চিনিস তো? বলে তোমাকে ভালো করে চিনি। তোমাকে চেনো না? তোমার নাম ওবাইদুল্লাহ, তোমার বাপের নাম জিয়াদ, তোমার মার নাম হলো মারজানা, আর তোমার ভাইয়ের নাম হলো ওসমান। এই তো তোমার পরিচয়। তোমাকে আমি ভালোভাবে রগে রগে চিনি। আমি তোর কি করতে পারি জানিস? বলে এটাও জানি। তুমি আমার কি করতে বলো? খাতাটা বার করে চাকরির নামে আমার যেখানে নাম আছে লাল কালির দাগ দিয়ে দিতে পারো। এটাই করতে পারো তোমার দরবার থেকে আমাকে আপনার ধাক্কা দিয়ে বের করে দিতে পারো। এটাই তুমি করতে পারবা তোমার জল্লাদকে হুকুম দিয়া আমাকে জনমের মতো বিদায় করে দিতে পারো, কিন্তু সব দিয়ে দেব আমি, যা চাইবা দেব। আমার মাথা চাইলে দিয়ে দেব, আমার কলেজা চাইলে আমি দিয়ে দেব, আর একটা জিনিস কিন্তু আমি তোমাকে দেব না। বললো সবই দেবে, আর কে দেবে না রে? বলতেছেন ওই জিনিসটা হলো আমার নবীর মোহাব্বত। ইশক মোহাব্বত পয়দা কর, নবীর নামে দরুদ পড়ো, যার ওসিলায়। আমার দাদারা ভাইরা গজটা পরে পড়ছে। বন্ধুরা আমার দাদারা হযরতে মস্কুর বলতেছে সব দিয়ে দেব, কিন্তু একটা জিনিস আমি দেব না, এটাই হলো আমার নবীজির মোহাব্বত। এই ডাহিন হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দেখো রাতের বেলায় তোমার বান্দারা হাত তুলে নবীকে ডেকেছে। আল্লাহ সবার নামায় আমলে তুমি হাজারো নেকি দিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইবনে জিয়াদ রেগে গেছে, বলল কই রে বশির, মানে জাল্লাদকে ডাকতেছে। একবারে এত বড় বড় মোচ ডাকতো, আর সামনেকার দাঁত দুটো মোটা মোটা, দেখেই ভয় লাগতো। লিয়ে যাকে টেনে তো হযরতে মস্কুরকে একবারে পায়ে বেড়িয়া দিয়া টানতে টানতে নিয়ে চলে গেল। শোন 500 কোড়া মারবি। খাকে কারবালাতে 500 কোড়ারই কথা বলা হয়েছে। যদি কোড়া মারার পরে না মরে না, হাতে তালোয়ারটা নিয়ে যাস, ওর ছেলে ছাড়া না ঘুষিয়ে আমারও দম নাই। যদি না মরে তাহলে শেষের বেলা তোর গর্দনটা কেটে নিবি। নিয়ে যাওয়া হলো মাঠে। মাঠে নিয়ে যাওয়ার পরে ফাঁকা মাঠে মস্কুরকে মারবে। মস্কুর বলছে দাঁড়াও, আমাকে মারার আগে দু একটা কাজ আমি করি। বলে কি? শরীরে যা জামা কাপড় ছিল সব খুলে ফেলল, শুধু পরনেরটা রেখে ওপরের গুলা খুলে ফেললেন। জাল্লাদ জিজ্ঞাসা করলো তুমি জামা খুললে কেন? বলে তুমি এখন মারবা, আর কটা আঘাত হলো আমার ফারিস্তারা যেন চট করে গনে ফেলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এতগুলো আঘাত আমার শরীরে পড়েছে, তুলেছে কোড়া মারার জন্য। মস্কুর বসে দাঁড়া। বলে কি? আমি নবীর প্রতি একবার মোহব্বত ভরে দরুদে পাক পড়েলি। বলেন সুবহানাল্লাহ। কেননা হর দর্দ কি দাওয়া है, সাল্লে আলা মুহাম্মদ। দরুদ শরীফ পড়ে নিয়ে এবার তুলেছে আপনার কোড়া, কালিমা পড়ে নিলেন। এবার জাল্লাদ তো কিছুই বোঝে না, হ্যাঁ কিছুই বোঝে না, পড়াম করে মেরেছে ডান হাতের কোপচাতে। একবারে পটাম করে 4 আঙ্গুল হয়ে বাকলা উঠে গেল। যেমনি বাকলা উঠে যাওয়া, মস্কুর হুয়া বলে না, বাবা মা বলে কান্না করে না,
বলুন তো তার জবানে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি ব্যাপার, এটা কেন বললি? বলল তোমার বদলে আমি বললাম। সুবহানাল্লাহ বলেন। যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয় গো, তুমি বললে না তাই আমি পড়লাম। এত মারল শরীর আর দাঁড়াতে পারছে না, ধপাক করে জমিনে আপনার পড়ে গেল। আল্লাহ তাআলাকে ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ নির্দোষ একটা ছেলেকে এমন করে মারছে, আমার আল্লাহ বলতেছে একটু পরে মশকুরকে তুলে দেব জান্নাতের ভিতরে। মুখ দিয়ে ফেপড়া উঠতে লাগলো, চোখ দুটা বন্ধ ছিল, একবার তাকিয়ে দেখে নিল শরীরের অবস্থা ভালো নাই, কলিজায় কাঁপানি শুরু হয়েছে, চোখগুলা যেন কিরম ঝাপসা ঝাপসা দেখে। এক্ষুনি আমার মশকুর জগৎ ছেড়ে বিদায় হবে। চিন্তা না হয়, আমি নবীর প্রেমে জান দিতেছি। আমি রাসূলুল্লাহর মোহব্বতে জান দিতেছি, এতে যা হবার আমার হয়ে যায়। যারা আমার আগে শহীদ হয়, জান দেয়, জীবন দেয়, ওরা তো মরা নাই, ওরা জিন্দা। আর সবুজ রঙের পাখির পেটে ভরে ওদেরকে জান্নাত ঘোরানো হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা জান, আমার মায়েরা গো, এবার বাবা আস্তে 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 শরীর গরম ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মাসকরে রোহ বারো হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগৎ ছেড়ে বিদায় হলো। সবাই নেকেরাম বেরাদারান এসে নাও। এবার সকাল সকাল বেলাতে দুই ছেলে গাছে বসে আছে। একটার বয়স হলো 9 বছর, আর একটার বয়স হলো 10 বছর। একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো মুহাম্মদ। ওই সকাল বেলাতে একটা মেয়ে এসে হাজির। ছোটরা বলল, ভয়রে আমার ওই যে মেয়েটা কাখায় কলসি নিয়া এই তালাবের পানিতে এসে হাজির হয়ে গেল। তবে একটা কথা শোনো, যদি আমাদেরকে দেখে নেয়, যদি আমাদেরকে চোখ তাকিয়ে দেখে নাই, ইবনে জিয়াদের লোককে বলে দেবে আমরা যে আবার ধরা পড়ে যাব। ছেলে দুটা একবারে মুসমুসা হইয়া আপনার খেজুর গাছের টেহনেতে বসে আছে। বাবা, ওই আপনার মেয়েটা, এটাই হলো হারেস পাপির বাড়ির বন্দি। সকাল বেলাতে আপনার পানি নিতে এসেছে, পানি নিতে এসেছে। ইনি আপনার নদীতে ওই তালাবে নামলেন। ওই মেয়েটা তালাবে নেমে গিয়া সুবহানাল্লাহ যেমনি দেখা যে পানি একবারে শীতল ঠান্ডা পানি ভরভর করে আপনার কলস ভরে দিল। এক কলসে পানি ভর্তি করে এবার এমনি করে কাখায় নেবে, কলসের কাঁদা ধরে লিয়া কাখায় তুলতে যাবে গিয়ে পানির দিকে তাকিয়ে দেখতেছে আকাশে তো একটাই চাঁদ, কিন্তু আকাশে 3টা চাঁদ কবে থেকে হলো? 2টা ছেলে চাঁদের মতো চেহারা নেই, 2টা ছেলে আকাশে কবে আবার উঠলো? সুবহানাল্লাহ। মা বারবার করে ওই পানির দিকে তাকাতে লাগলে, তাকিয়ে যায় তাকিয়ে যায়, ছেলেকে কবে আকাশে তুললো? এই দেখি বললে এমনি করে যেমনি ওপর থেকে তাকা, ছেলে দুটার দিকে খেয়াল হয়ে গেল। ছেলে দুটাকে বলছে, বাবা রে তোরা কারা? এই সকাল বেলাতে কেউ ঘুম থেকে উঠেছে, কেউ ঘুম থেকে ওঠেনি।
তোরা সকালে গাছে ওঠে কি করতেছিস? আয় নিচে নেমে আয়। ছেলে দুটা বলতেছেন, মা আমরা ওপর থেকে নামবো না। বলে, বাবা তোদের চেহারায় নূরের ঝলক, কার ছেলে রে? আমরা তো বেশ চিনতে পারলাম না। ছেলে দুটা বলল, মা আমাদের নাম শুনলে ধীর গাওয়া। বলে, কেন বাবা রে? বলল, মা গো পরিচয় যখন নেবে পরিচয় নিয়ে নাও। বাচ্চা কালে মা মারা গেছে, আমার মা ইন্তেকাল হয়ে গেছে, আর এই দেশের মানুষ আমার বাবাকে শহীদ করে দিয়েছে। আমরা বললাম ইমাম মুসলিমের দুই বেটা। আর যাওয়া কোথায়? নিচে নেমে আয়। বলল, বাপ কাউরে বলে দিও না, আমরা সারাদিন এখানে থাকবো, আর সন্ধ্যা লাগলে আমরা মদিনার দিকে আবার দৌড়াতে লাগবো। আরেশ বাপের বাড়ির বান্দি বলল, বাবা আমি হয়তো বলবো না, কিন্তু আমার পরে কতজন এখন সারাদিন এই তালাবের পানি নিতে আসবে? পুরা মহল্লা আমাদের এই তালাবের পানি খায়, সবাই পানি নিতে আনা জানা করবে, কেউ না কেউ দেখে নেবে, তোমাদের জানের খাতরা আরো বেড়ে যাবে। এই জন্য শোনো, এসো নিচে নেমে এসো, তোমাদের কোনো ভয় নাই রে বাবা, তোমাদেরকে একটা ভালো জায়গায় আমি নিয়ে যাচ্ছি, চিন্তা করো না। কসম খোদার করে আমি বললাম, আমি মারবো না, তোমাদের এক ভালো জায়গাতে নিয়ে যাচ্ছি, যে তোমাকে পেয়ার দিবে, যে তোমাকে মোহাব্বত দিবে, যে তোমাকে ভালোবাসবে, তার কাছে আমি পৌঁছায়া দিচ্ছি। এই দেশে সবাই ইবনে জিয়াদের হতে পারে, কিন্তু ইমাম হুসাইনের তো কেহ না কেহ আছে। এই কথা বলে যেমনি আপনার দুই ছেলেকে বোঝানো হলো, ছেলে দুটা বলতেছেন, চল ভাই আমরা নিচে নেমে যাই। মা যখন বলল আমাদের কিছু হবে না, চল আমরা মায়ের কাছে চলে যাই। নিচে নেমে আসলে, নিচে নেমে আসার পরে ওই পানি সহ কলসি ওখানে পড়ে থেকে গেল। ছোট ছেলেটাকে মাথায় চুমে দিয়া কোলে নিয়ে বড়টার হাতটাকে ধরে একবারে হারেসের দরজায় হাজির। ওই হারেস পাপির বাড়ির দরজাতে হাজির। খটখট করে বাড়ি মারল, মালিকা বেরিয়ে আসো, তোমার সামনে মদিনার দুইটা ফুল এনেছি। এবার সুবহানাল্লাহ বলেন। দুইটা মদিনা থেকে আমি ফুল এনেছি, একবার তো বেড়ে আসো। মালিকা বলল, মদিনার ফুল আবার কেমন দেখতে হয় একবার দেখে আসি। দরওয়াজা খুলে দেখতেছে একটা কোলে আর একটা হাতে ছেলে, ছেলেদের আপনার চেহারায় নূরের ঝলক। ও বান্দিরে আব ইয়ারা কারা, এরা কারা, এদেরকে তুমি আবার কোথা থেকে নিয়ে এলে? বলল মালিকা, এরা গাছের ওপরে বসেছিল, ওই খেজুর গাছের থেকে আমি পেড়ে নিয়ে আসলাম। বলল এরা কারা রে? বলে এরাই হইল ইমাম মুসলিমের লাডলা, এরাই হইল নবী বংশের ছেলে, এরাই হইল ইমাম পাকের দুই শাহজাদা। যেমনি নবী বংশের ছেলের কথা শুনে নেওয়া, হারেস পাপী জাহান্নামে যাবে আর তার বিবি কিন্তু জান্নাতে যাবে। এবার বলল, ও
ওই বান্দি রে, দে 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 আমার বুকে দে। ছোটটাকে বুকে নিয়া মাথায় চুম্মা দিয়া সমদর করে ধরলো, আর বড়টাকে আপনার হাত ধরে ফেললো। ভাইরা আমার, দাদারা আমার, মা বোনেরা গো, এবার দেখে নাও মালেকাকে বলতেছে, মা আমি এখনো পানি আনতে গেলাম। ছেলে দুটাকে বাড়ির ভেতরে ভরে দিয়া, আর পাপির বাড়ির ভেতরে দিয়া, এবার ওই বান্দে চলে যাচ্ছে বাবা আবার পানি আনার জন্যে। এবার হারেসের বাঁধে দাসী কিন্তু পানি আনতে গেছে, কলস তো ভরায় রয়েছে, কলসটা কাঁধে নিয়ে এসে মালিকার কাছে জমা দিন। এই দেখো পানি এখন কি কাজ করতে হবে বলো। বুল্লবাদী রে, আমার বাড়িতে আজ থেকে তোকে কাজ করতে হবে না। একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে কেন রোজ তো বলে এটা কর সেটা কর, ঝাড়ু দে বাসন মা, হ্যাঁ আবার এখানকার পৌঁছ, এটাই তুমি বলো, আজকে কেন কাজ আমারে করতে হবে না। বলল, ও বন্ধু রে আমার দাদারা রে, হারেসের বিবি মালিকা বলতেছে এই জন্য কাজ করতে হবে না। আমার বাড়িতে এমন জিনিস এনে দিয়েছ, আমার বাড়িতে এমন ফোঁটা ফুল এনে দিয়েছ, তোমাকে আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হতো, কিন্তু আর গোলামি করতে হবে না, বাসন মাজতে হবে না, থালি মাজতে হবে না, ঝাড়ু লাগাতে হবে না, আমার বাড়িতে তোমাকে আমার হাত পা দাবাতে হবে না, মাথা টিপতে হবে না। যা 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 যা, আজ থেকে তোকে কোনো কাজ করতে হবে না, আমি তোকে আজাদ করে দিলাম। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। শুধু ওই ছেলে দুটার জন্য আমি তোকে আজাদ করে দিলাম। বাদী বলল, আলহামদুলিল্লাহ মৌলা গো, আল্লাহ গো, তুমি জিরোকে হিরো বানায় দিতে পারো, হিরোকে তুমি জিরো বানিয়ে দিতে পারো। বন্ধু আমার দাদারা, ভাইয়েরা, মা বোনেরা, এবার ছেলে দুটো ওই জায়গায় রয়ে গেল। বাদিকে বার করে দিয়ে বাড়ির ভেতরে দোয়ার কেওয়ার লাগিয়ে দিয়ে হারেসের বিবি ছেলে দুটোর দিকে তাকিয়ে দেখতেছে, এরা ঢুলঢুল করতেছে, এদের চোখের নিয়ে চলে এসেছে। তাই বাবা কিছু খেতে দেওয়ার আগে, কিছু বলার আগে ছেলে দুটার এখন গোসল হবে। এরা তো সারা রাত জেলখানায় কাটিয়ে আসলো, সারা রাত ধরে ওই পাহাড়ের ভিতর কাটিয়েছে, 2 দিনের 2 রাত ঘুম নাই। ছেলে দুটা এখন আমি গোসল দেব, ওই কলসের পানি দিয়া, ওই কলসের পানি দিয়া আবার এবাম পাকের 2 শাহজাদার এখনো গোসল হবে। ও ভাইরাই আমার মা বোনেরা গো, জামা খুলে দিয়া, আপনার গেঞ্জে খুলে দিয়া, বারান্দায় আপনার বারান্দা থেকে 2টা ছেলেকে আপনার আঙ্গিনায় নামানো হলো। নামাবার পরে ওই কলসের পানি লোটায় ঢালে, 1 লোটা পানি আপনার ইব্রাহিমের মাথায়, 1 লোটা পানি আপনার মোহাম্মদের মাথায়। 2 ছেলের এখনো গোসল হচ্ছে, গোসল হতে হতে 2 ছেলে একসাথে ফেটে কেঁদে ফেলেছে। মালিকা বলল, বাবা তোমরা কান্দো কেন? তবে একটা কথা শোনো, ভয় পেও না, চিন্তা করো না, আমি থাকতে তোমাদেরকে মারতে দেব না। যতক্ষণ আমি বেঁচে আছি তোমাদের শরীরে ফুলের ছিটকে কেউ ফেলতে পারবে না। বলল, বাবা যদি মারে জেনে নিও আমার লাশের ওপর দিয়া তাকে টপকাইতে হবে,
আমাকে মারার পরে তারপরে তোমাদের কাছে যেতে পারবে। চিন্তা করো না। ছেলে দুটো কান্না আরো বেড়ে গেল। মালেকা বলল, বাবা কান্দ কেন, কি হয়েছে? বলল, বলতেছেন মা একটা কথা শোনো, হঠাৎ করে বহুদিন পরে আমার মা জননীর কথা মনে পড়ে গেল। বলে কেমন কথা? বলল, মা গো তুমি যেমন আজকে গোসল দিতেছ, এক লোটা পানি ঢালছ বড়টার মাথায়, এক লোটা পানি আর ছোটটার মাথায়, হবা হো আমার মা এমনি করে একসাথে গোসল দিত। আমার মাথায় এক লোটা, আমার ভাইয়ের মাথায় এক লোটা, তাই মায়ের কথা আমার মনে পড়ে গেল। এই জন্য মায়ের জন্য কাঁদছি। এবার বলল, বাবা আমি তোমাদের মা হতে পারবো না, কেননা ওই ক্ষমতা আমাদের নাই। ধরে নাও তোমার বাঁধি দাসী হিসাবে যখন আমাকে মা বলে ডেকেছো, আমাকে যখন মা শব্দ বলেছ, তাহলে আর না কেঁদে দুই চোখের পানি মুছিয়ে নাও। আমি তোমাদের কিছু খাইয়ে দিয়া এমন একটা জায়গাতে ঘুম পাড়িয়ে দেওয়া, যে জায়গায় দুনিয়ার কেহ যাবে না, দুনিয়ার কেউ যাবে না। ছেলে দুটার গোসল দিয়া ওই যে বারান্দায় বসিয়ে আর শরীর মুছিয়ে দিয়া, মুছিয়ে দিয়া আপনার চোখে সুরমা লাগিয়ে দেওয়া হলো। সুরমা লাগিয়ে দিয়া খাবার খেতে দিয়েছে, খেতে মন চাহে না তবুও খাইলো। ও দেখো পেছন থেকে একটা ধারে ঘর বলে ঘর ছিল, ওই ঘরে নরম করে বিছানা পেতে ইমাম মুসলিমের দুই ছেলেকে শোবার জায়গা করে দিল। যেমনি বিছানা মাথা টেকিয়ে দেওয়া, সাথে সাথে ছেলে দুটার ঘুম চলে এসেছে। বাবা ঘুমাও, সন্ধ্যা লাগলে আমি নিজেই তোমাদের ডেকে দেব, সারা রাত ধরে তোমরা দৌড়াবা, দৌড়ে দৌড়ে মদিনায় পৌঁছে যাওয়া। ঘুমিয়ে গেল। এবার সন্ধ্যা লেগে গেছে, ছেলে দুটো এখনো বাবা জাগতে পারে না। নূর নবী আমার বলেন, যারা আমার আহলে বায়তকে ভালোবাসলো, তারা যে আমারে ভালোবাসলো, আমাকে মুহাব্বত করলো, আর যারা নবীকে মুহাব্বত করলো, তারা আমার আল্লাহকে মুহাব্বত করলো। কেননা নবীকে দেখা মানে আমার আল্লাহ তাআলাকে দেখা। এটা মৌলানা গোলাম মুরসালিনের জবানের কথা নয়, এটা হলো আমার নবীর জবানের কথা। মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমারে দেখলো, নবী বলেন যারা আমারে দেখলো তারাই তো আল্লাহকে দেখলো। দুটা ছেলে ঘুমিয়ে বাবা রয়েছে, সন্ধ্যা লাগলো এখনো জাগতে পারে না, এখনো উঠতে পারে না। মা মনে মনে ভাবলো, আমি যদি তাদের এই কাঁচা ঘুম ভাঙিয়ে দেই, তারা বোধহয় নারাজ হয়ে যাবে, এই জন্য আমি তাদেরকে ডাকবো না। তারা নিজে থেকে যখন উঠবে তখন আমরা নিজেই আমি মদিনা রাস্তার দিকে তাদের রওনা করে দেব। বললে আর ভাইরা রে, এই দেখেন মাগরিবের সময়, মাগরিব থেকে এশা হয়ে গেল, এশার টাইম চলে এসেছে, ছেলে দুটো এখনো জাগতে পারে না। মা বলতেছেন আমি কেমনে রাখি, রোজে যাজা কিয়ামতের দিনে আমার নবীজি যদি বলেন, মালিকা রে তোর বাড়িতে আমার বংশের দুটা ছেলে ঘুমিয়েছিল, কাঁচা ঘুম কেন ভাঙালি? আমাকে যদি এই কথা বলে আমি কি জবাব দেব? ওরা যখন জাগবে তখন তাদেরকে মদিনা রাস্তায় ছেড়ে দেব। ইতিমধ্যে বাড়ির দরজায় কিনা যেন আওয়াজ মেরে দিল, আওয়াজ দিয়ে দিল, দরওয়াজা খোলো।
দরওয়াজা খোলো। এটাই আমার কে, এটাই হইল আমার পাপী স্বামী। আরে চলে এসেছে আমার কাছে, এবার কি হবে? ছেলে দুটা যদি জেগে যায়, এদেরকে আমার স্বামী বাঁচিয়ে রাখবে না, বাঁচিয়ে রাখবে না। তবে এখন তো তারা ঘুমাচ্ছে, দুই ছেলে ঘুমাচ্ছে রে বাবা। দরওয়াজার কাছে গিয়া আমি দরওয়াজা খুলে দিলাম। নিজের স্বামীকে আমি ভেতরে নিলাম। ভেতরে নেওয়ার পরে আমি বললাম, হাগো তোমাকে এত পেরেশান পেরেশান লাগছে কেন? হারেস বলল, বলে বিবি রে বড় চিন্তায়, জানি না কার ভাগ্যে টাকা মিলে যাবে। বলে কি গাইতেছ? টাকার ভাগ্য, এসব কার জন্য বলছো? বলল, বিবি তুমি জানো না ইমাম মুসলিমের শহীদের উপরে একটা সাইনবোর্ড টাঙিয়েছে। ওই সাইনবোর্ডে লেখা আছে যে ইমাম মুসলিমের দুই ছেলেকে যে এনে দিতে পারবে তাকে মোটাই একটা অঙ্কের টাকা দেওয়া হবে। এই জন্য সারাদিন ধরে খোঁজাখুঁজি করলাম, জানি না ওই দুটা ছেলে কোন জায়গায় ঘুমিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে। আমি যে খুঁজে হয়রান হয়ে গেলাম। চারটা কিছু খেতে দাও, আমারে কিছু খেতে দাও, আমার রাতের বেলা আমি বার হব। আর তারা কোন ছাদনার তলে, কার হয়তো আপনার ওই যে ছুনচার নিচে, কার হয়তো রাস্তার পিছনে ঘরের সাইডে হয়তো তারা লুকিয়ে আছে। আমি তাদেরকে খুঁজে বার করবো। সুবহানাল্লাহ। ও ভাইরা, বাড়ি হলো এক, ঘরটা হলো এক, ফ্যামিলি এক, কিন্তু দুইটা মতামত শুরু হয়ে গেল। একটা চাইতেছে ছেলে যেন বাঁচে, আর একটা চাইতেছে ছেলেকে মেরে দিব। সুবহানাল্লাহ। ছেলে দুটা আরামসে ঘুমাচ্ছে ঘরের ভিতরে। হারেসকে খেতে দেওয়া হলো। খেতে দেওয়ার পরে মালিকা ভাবতেছেন তাড়াতাড়ি চলে যাবে, আফত আমার বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। ছেলে দুটাকে ডেকে তাদেরকে আমি মদিনা রাস্তা ছেড়ে দেব। খাওয়া দাওয়া করে নিয়া হারেস বলল, বিবি রে সারাদিন ঘুরে বেড়াইতেছি, না খাওয়া না দাওয়া, আমার ঘোড়া পর্যন্ত মারা গেছে। এত দৌড়েছি, এত দৌড়েছি, এত দৌড়েছি, কিন্তু একটা কথা শোনো, আমাকে একটু বিছানা দাও, 2 ঘন্টা ঘুম পেড়েলে তারপরে নাহলে সকাল সকাল আবার আমি এখান থেকে বের হব। বিবি বলল, এ তো গেল না। মৌলা গো, ছেলে যদি কিছু হয়ে যায় কি হবে? আমি তো ওয়াদা রেখেছি, তাদের সামনে আমি বলেছি যে আমার লাশের ওপর দিয়া তোমাদেরকে মারার জন্য যেতে হবে। আমি যতক্ষণ দুনিয়া আছে ততক্ষণ তোমাদের মারতে আমি দেব না। ভাইরা বন্ধুরা, এবার বিছানা পেতে দেওয়া হলো। বিছানা বেঁধে দেওয়া হলো। বিছানা বেঁধে দিয়া স্বামী আর স্ত্রী দুজনাই শুয়ে গেল এক বিছানায়। দুটা মত চলতেছে, আল্লাহ সকাল করে দাও, আমার স্বামীকে বার করে দেব, ছেলে দুটো যেন বেঁচে যায়, ছেলে দুটো যেন না মারা পড়ে। আর একটা মত চলছে, মোলা মোলা ছেলে দুটাকে মিলিয়ে দেব, মেরে আমি নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত 4 ভাগের ভাগ করে 3 হিস্সা পার হয়ে গেল। 3 ভাগ পার হয়ে যাওয়ার পরে আর একটা ভাগ রাত বাকি আছে। এই দেখেন, এই ভোর রাত্রে ওই 2 ছেলে স্বপন যোগে দেখতেছে, ডান দিকে আমার নবী মুস্তাফা আর বাম দিকে ইমামে মুসলিম দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান দাঁড়িয়ে আছে। আর আমার আব্বাকে দয়ার নবী যেন বকাবকি করছে, মুসলিম কাজটা ভালো করলে না, একাই চলে এলে, কিন্তু সঙ্গে ছেলে দুটাকে কেন আনলে না? আমার আব্বা
দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে কথা দিলাম আমার দুটা ছেলেকে আজকে আপনার কাছে আমি জমা দিয়ে দেব। নাম ऐसा सुहाना किसी का नहीं, आप शम्सो दुहा, आप बदरो दुजा, आप शम्सो दुहा, आप बदरो दुजा, नाम ऐसा सुहाना किसी का नहीं, नाम ऐसा सुहाना किसी का नहीं, काबे की छाँव है, नूर का गाँव है, काबे की छाँव है, नूर का गाँव है, ऐसा प्यारा घराना किसी का नहीं, ऐसा प्यारा घराना किसी का नहीं, आप शम्सो दुहा, आप बदरो दुजा, नम ऐसा सुहाना किसी का नहीं। একটু বলে লি দাদা। ফরজ শেখ 2500 টাকা নগদ মাদ্রাসায় দিয়েছে। কোন গ্রাম থেকে এটা? রমেশ্বরপুর থেকে। খঞ্জন বেওয়া, এর নাম সুবহানাল্লাহ। খঞ্জন বেওয়া রমেশ্বরপুরের মা আমার 6000 টাকা দিয়েছে নগদ গো। সুবহানাল্লাহ। একটু নারা লাগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। খঞ্জন বেওয়া 6000 টাকা নগদ, জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ, আর এখানে 2500 টাকা ফরজ শেখ, জিন্দাবাদ। জিন্দাবাদ। শামসুদ্দিন দিয়েছে, হ্যাঁ, ঘাসিপুর থেকে, ইনি 1000 টাকা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আমিন সুম্মা আমিন। আর কে আছে এটা? আজিজুল শেখ গড়াবাসা থেকে, নাকি? গড়াবাসা থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ আজিজুলের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। ওকে, জানারুল বসন্তপুর থেকে 500 টাকা দিয়েছে। আর দাদা একটা বলে দি, হাবিব শেখ মুসলিমের ছেলে পুরন্দুপুর থেকে, উনি 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তারপরে আর একটা রয়েছে, এটা কি কি শামাউন হোসেন, ইনি দিয়েছে, এটা গড়া বসো না, হ্যাঁ, বড়া বাসা থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল করো, আমিন সুবহান। নাসির উদ্দিন শেখ, এটাও ছুটিপুর থেকে, সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। দরুদ শরীফ আর একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এটা ভালো লাগছে, আপনারা দিতেও থাকেন, শুনতেও থাকেন। মা বোনেরাও দিয়ে পাঠাচ্ছে, ভাইয়েরাও দিচ্ছে। মোটা মোটা দান এখন আসছে, 20,000, 30,000, 2,000, 5,000, 3,000, 4,000। মাদ্রাসার কাজ হবে ইনশাআল্লাহ, নেকি পাবেন। এটা সাদকায়ে জারিয়া। কবরেও যদি চলে যান, ওই যে রডটা লেগে থাকবে, ইটটা দিলেন, পাথর দিলেন, বালি দিলেন, সাদকা জারিয়া কবরে আপনার পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। এই ঘরে তোলাবা থাকবে, কোরআন শরীফের বিরত করা হবে, হাদিস শরীফের অধ্যয়ন করা হবে, সাদকায়ে জারিয়া কবরে আপনার পৌঁছাতে থাকবে। ওয়াজ শুনেন সামাইরে কেরাম, বেরাদারান ইসলাম, ভাইয়েরা, কেননা সবাইকে চলে যেতে হবে।
জগৎ ছেড়ে। কে পৃথিবীতে একবারে চিরকাল থাকার জন্য আসে নাই, সবাইকে চলে যেতে হবে। বাবা যাও, একটু আমি খুলে দেখি মায়েদের ভেতরে। মা বোনেরা একটা বিশেষ ঘোষণা শুনে নাও। এই মানি ব্যাগটা পাওয়া গেছে, এই মানি ব্যাগের ভিতরে যত সম্ভব মেয়েদেরই কিছু টাকা আছে আর কিছু জিনিসপাতি আছে। এতে কি কি আছে নিজের প্রমাণ দিয়ে মানি ব্যাগটা নিয়ে যাবেন। এটা মাদ্রাসা আর মুসলমানদের সভা, মুসলমানরা মিথ্যা কথা বলে না। যার এই মানি ব্যাগটা আছে, কি কি আছে ব্যাগের ভিতরে সঠিক প্রমাণ দিয়ে ব্যাগটা নিয়ে যাবেন। ভিতরে কি আছে আমি আর বললাম না, জমা থাকলো স্টেজে। এই স্টেজে এসে নিয়ে যেতে হবে প্রমাণ দিয়ে। হয়তো ওয়ারি জিনিস লাই আমাদের গ্রামের মতো যদি হয়, আমারই যদি করে, কি কি আছে আর বলতে পারছেন না, বুঝেছেন? এই জন্য সঠিক প্রমাণ দিয়ে জিনিসটা আপনার নিয়ে যাবেন, মানি ব্যাগটা নিয়ে যাবেন। বলা আমার শেষ হয়ে গেল। আল্লাহ সবারই আশা বসা কবুল করুক। পীর সাহেব হুজুর এ চলে আসবে আর ইনশাআল্লাহ তাআলা আর এই কিছুক্ষণের ভিতরে আপনারা পাগড়ির মঞ্জারটা দেখতে পাবেন। 6 জন তলাবাকে দারসে কেরাতের পাগড়ি দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় খুশনসিব যারা পাগড়ি পাচ্ছে, তার মা তার বাবা। আজ এই মাদ্রাসাতে ছুটিপুর মাদ্রাসায় এখানে ফারিক হচ্ছে কেরাতের। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি হতে পারে, নাকি বলছেন? সব ভাই নেকি পাবে। যারা হয়তো খেতে দিতেছে তার বিলিমটাকে, বহু নেকি। একটা তালবিলিমকে খেতে দেওয়া সাদকায়ে জারিয়া। কবরে গেলেও আপনি নেকি পাবেন। জি, কবরে চলে যাওয়ার পরেও এর সাদকায়ে জারিয়া আপনি নেকি পাবেন। দোস্ত বুজুর্গ আমার, ভাইরা আমার, বন্ধুরা, মা বোনেরা, আপনারা শুনতে থাকেন, আমি শোনাতে থাকি। আল্লাহ আমাদের শোনা এবং বলাকে দুটোটাকে যেন কবুল করে। জোরে বলেন একবার আল্লাহুম্মা আমিন। বললো বাবা, রাতের ভেতরে 3 ভাগ রাত পার হয়ে গেছে, আর একটা ভাগ রাত বাকি আছে। বাবা, ভাইয়েরা আমার, মা বোনেরা, ঠিক আছে? হাবিল সাহেব বন্ধুরে এবার দেখে নাও, বলা হলো 2 ছেলে শুয়ে আপনার ঘুমিয়ে ঘুমিয়ে কতক্ষণ আর ঘুমাবে। এরা কিন্তু স্বপনে দয়াল নবী মুস্তাফাকে দেখে ফেলেছে। আমার বাবার সাথে যেন বল কাটাকাটি হচ্ছে, আমার আব্বার সাথে যেন কথা কাটাকাটি হচ্ছে। নবী গো, জান আপনাকে কথা দিয়ে দিলে আমার 2 ছেলেকে আপনার কাছে আমি জমা দিয়ে দেব। সাথে সাথে ঘুম ভেঙে গেল। আজ কয়েকদিন হয়ে গেল আমার আব্বার সাথে দেখা নাই। আজকে মদিনাও যেতে পারি না গো, আজকে মদিনা পৌঁছাতে পারি না গো। আসার সময় নিজের বাবা আর সাথে এসেছিল, আর যাবার সময় আমরা কারো সাথ পাচ্ছি না। ভাই রে, আমার দাদারা রে, আমার মা বোনেরা, ছেলে দুটা যখন ঘুম থেকে উঠে একসাথে 2 ভাই মাথায় মাথা লাগিয়ে দিয়া কাঁদতেছে। আজ এতিমের কান্না শোনো, আজ বাপ হারার কান্না শোনো। ওই রাতের বেলায় আব্বা আব্বা করে 2 ছেলে কেঁদে ভাসাচ্ছে, কিন্তু বিছানায় 2 স্বামী আর স্ত্রী শুয়ে আছে। বিবির তো ঘুম নাই। মালিকা বলছে হায় এবার কি হবে?
আমার স্বামী যদি জেগে যায় দুটা ছেলেকে হয়তো মেরে ফেলবে। বলল বাবা দুই ছেলের কান্নার আওয়াজ শুনে হারেস পাপিয়ে বারবার করে যেন কান ফড়কাচ্ছে। তাহলে কি আসামে কি আমার বাড়িতে হাজির? আমি যারে খোঁজাখুঁজি করতেছি সেই ছেলে কি আমার বাড়িতে ভরা। বেবি বেবি কি হলো গো? বলে একটু ওঠো তো। আমার মন বলছে যারা সারাদিন খুঁজলাম আমার বাড়ির ভেতরে সেই ছেলের আওয়াজ পাওয়া যায়। বলে তোমার খাইয়ে দিয়ে কাজ নাই, তোমার বাড়িতে ছেলে দুটো আসবে, ঘুমাও চুপ করে। সারাদিন যা দেখে তাই রাতের বেলাতে স্বপ্ন হয় গায়ে। যাও বললাম 10 মাস করে উঠে বসে গেছে হারেস। বিবিকে বলতেছেন বিবিরে না না ঢেকেও আমারে পারবা না, আমি দেখতে চাই, আমি একবার পরীক্ষা করতে চাই ছেলে দুটা মনে হচ্ছে আমার ঘরের ভেতরে, নইলে আমাদের বাড়ির দরওয়াজার বাইরে ছেলে দুটার আওয়াজ লাগছে। একটু বাতি নিয়ে চলো, একটু আপনার ওই হাড়ি কোনটা নিয়ে চলো, দেখি আমাদের আঁধারে ঘরটার ভেতরে আসে কি না। ঢাকায় আর হলো না। এত চেষ্টা করার পর ওই পাপিকে আমি মারাতে পারলাম না। আগে আগে ছুটতেছে রিকলটা হাতে নিয়ে। ওই যদি আঁধারে ঘরে যাওয়া হলো, আমার ইমাম পাকের দুই ছেলে হযরত ইব্রাহিম আর মুহাম্মদ মাথায় মাথা দিয়ে আপনার বসে কাঁদছে। হারেস বলল তোরা কারা রে? ওই তোরা কারা এই জায়গায় কাঁদতেছিস? এরা বলল গো আমরাই হলাম ইমাম মুসলিমের দুই ছেলে। শোনো, তোমার তলোয়ারের ভয়ে মিথ্যা কথা বলবো না, তোমার ওই চোখের পাকানিতে মিথ্যা কথা বলবো না। আমরা হলাম ইমাম মুসলিমের দুই ছেলে। সুবহানাল্লাহ। আজ এমনি কথাটা বলে দেওয়া, এবার আস্তে আস্তে তো রাত হয়ে যাচ্ছে, ঝালাপালা হয়ে গেল। হারেস পাপিয়ে কোনটা হাতের থেকে নিচে রেখে দিয়া ছেলে দুটা গাপ করে মাথার চুল ধরে নিল। এত জোরে ধরেছে মাথার চামড়া গুলো যেন 2-3 আঙ্গুল করে উপরে উঠে যাচ্ছে। চুলের ভরে যেন ছেলে দুটাকে ছাড়া হলো। আর ছেলে দুটা বলল চাচা আজ মাথার চুল ছেড়ে দাও, আমার মাথাতে বড় কষ্ট হচ্ছে। হারেস বলল মাদ্রাসায় কামাল হোসেন ছুটিপুর বাড়ি, 500 টাকা সাদকায়ে জারিয়া হিসাবে ইনি 500 টাকা মাদ্রাসাতে দান করলেন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আল্লাহু আমিন। বললা শুনে আল বাবা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, ছেলে দুটোর সামনে গিয়ে মালিকা দাঁড়িয়েছে। ছেড়ে দাও, চুল ছেড়ে দাও। বলে বিবি তুমি আগে কেন দাঁড়াইতেছ? বলে এই ছেলে দুটাকে আমি মারতে দেব না, আমি তাদের সামনে ওয়াদা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তাদের সামনে ওয়াদা রেখেছি মারতে দেব না। বলে বিবি সরে যা, আমার সামন থেকে, আমার আগে থেকে তুমি সরে যাও। এবার চুল ছাড়লো না, চুলটা ধরে নিয়ে টানতে টানতে একবারে বারান্দার কাছে এসে আঙ্গিনায় যেন ধপ করে দুই ছেলেকে ফেলে দিল। এরাই নবী বংশের ছেলে, এরাই হলো আমার মুস্তাফার বংশের ছেলে। বুক পড়া দিয়ে পড়েছে, ছোট ছেলেটা বুকের ভরে আছে, বড়টা 10 মাস করে ওঠে। ছোটটাকে বলল
বলল ভাই রে তোর কি বুকে ব্যথা হয়ে গেল রে তোমার কি বুকে চোট লেগে গেল নাকি রে বড়টাকে বলছে ভাই আমাকে লাগেনি তোমার বুকে কি লাগলো দেখা গেল যেমনি মাথা গিলিয়েছে মাথা থেকে আপনার ফরফর করে ছেঁড়া চুল গালা পড়ে যাচ্ছে এত জোরে মাথার চুলে আপনার টান দিয়েছে বললাম দুই ছেলে যখন দাঁড়িয়েছে এবার মিয়ান থেকে খাপে থেকে তালোয়ার গানা বার করে তালোয়ার গানা বার করে আপনারা তুলে দিয়েছে ওপরে ছেলে দুটা বলল চাচা আমাদেরকে মারিও না যদি তোমার টাকার দরকার থাকে আমাদের বাজারে বিক্রি করে দিও কিন্তু তালোয়ার দিয়ে আমাদের মেরে দিও না বলল তোরা আর কোথায় যাবি জন্মের মতো বিদায় করে দেব কিন্তু ছাড়বে না আরেশ পাবে তাদের ছাড়বে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেলে দুটো দাঁড়িয়ে আছে আরে তালোয়ার তুলেছে তার বিবি সাইড থেকে মানা করে না 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 আমি মারতে দেও না কার কথাকে শুনে জোরে মারলো এত জোরে মারলো তালোয়ার চাপিয়ে দিয়েছে কিন্তু আপনার ইব্রাহিমের গর্দানে লাগেনি হযরতে মুহাম্মদের গর্দানে লাগে নাই কিসে লাগলো আওয়াজ হয়ে আপনার কি যেন মাটিতে পড়ে গেল তাকিয়ে দেখতেছে ছেলে দুটাকে লাগে নাই যেমনি তালোয়ার ছেড়েছে আর তার বিবি এমনি করে যেন মাথা ভরে দিয়েছে সুবহানাল্লাহ বলেন নিজের আপন বিবি মাথা ভরে দিয়েছে বিবির গলা কাটে নাই পরন্ত ডাহিন হাতখানা একবারে কোপচা থেকে গোটাই কেটে আপন নিজের বিবির হাত কেটে মাটিতে পড়ে গেল এই হাত পড়ার আওয়াজটা আমি পেলাম ভাইরা আমার দাদারা আমার মা বোনেরা গো বলল নিজের বিবিকে তো ছাড়লো না রে আমাদেরকে বোধহয় ছাড়বে না এত বড় পাপী রে আমাদেরকে ছাড়বে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার দেখিলেন বলল আমার বিবি আমার কাছে বারবার করে বলছে না 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 আমি মারতে দেব না ওই দেখো বাবা যখন মারতে দিল না ছেলে দুটা আপনার হাত ধরবে কিন্তু তালোয়ার খান মিয়ানে ভরে লিয়া খাপে ভরে লিয়া গলায় ঝুলিয়ে ছেলে দুটার হাতটাকে গাপ করে ধরে এবার যেন টানতে লাগলো কেননা বিবি বলছে আমি ওয়াদা রেখেছি আমি তো তাদের সামনে আমি একটা পাক্কা ওয়াদা করেছি আমি বেঁচে থাকতে তোদের ওপরে লাশ পড়বে না তোমাদের ওপরে তালোয়ার পড়তে দেব না আমার ভঙ্গ হয়ে যাবে এই জন্য বাবা বললো বিবি বারবার করে বাধা দেয় আমি বললাম বিবি রে চিন্তা করো না দুনিয়ার ভেতরে এমন মেয়ে আছে এক হাত নাই কোনো মেয়ের এক পাও নাই এরকম মেয়েও ঘর সংসার করে স্বামীর বাড়ি চালাচ্ছে আমি জানবো আমার বিবির একটা হাত নাই বাড়ি থাকো আমি আমার কাজ পথে করে আসি ছেলেকে টানতে 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 একেবারে ওই যে ফোরাত নদীর কুলে গিয়া হাজির সাইডে একটা ফাঁকা জায়গা পড়ে আছে ওই ফাঁকা জায়গায় দুটা ছেলেকে ছেড়ে দিল মা নাই এখানে বাবা নাই যে ধরবে আমাদের ধরার কেহ নাই বলার কেহ নাই আমাদেরকে মানা করার কেউ নাই কি হবে গো আল্লাহ তবে তুমি ইজ্জতের মালিক তুমি জিল্লতের মালিক আমরা মওত দেখে ভয় পাই না আমরা তালওয়ার দেখে ভয় পাই না আল্লাহ গো তোমার ভালোতে আমার ভালো আমি জানি আমাকে আজকে চলে যেতে হবে ছোটটাও বসে আমারও চলে যেতে হবে ওই জায়গায় এবার একটাই কথা হারেসকে বলছে হারেস রে তোকে তো বললাম আমাদেরকে না মেরে
বাজারে বিক্রি করে দে, তো বিক্রিও করবি না, আমাদেরকে ছাড়বিও না। তবে শোন, যখন ছাড়বি না আর শেষবারের মতো একটা আরজ করে তোর কাছে আমি একটা কথা বলতে চাই, মারার আগে আমাদেরকে 2 রাকাত করে নামাজ পড়তে দাও। জোরে বলেন, 2 রাকাত করে নামাজ পড়তে দাও। মায়েদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা যান আর খেয়ে চলে আসুন। একসাথে সবাই যাবেন না, অর্ধেক হয়তো যাবেন, খেয়ে আসে বসবেন, তারপরে আবার অর্ধেক যাবেন। পুরুষ ভাইদেরকেও বলি, আপনাদের যদি খিদে লাগে আপনারাও খেয়ে আসতে পারেন। পীর সাহেব ইনশাল্লাহ চলে হ্যাঁ ইনশাআল্লাহ আজিজ। তারপরে হুজুরের সঙ্গে দেখা হবে, মোলাকাত হবে। আমি আর বক্তব্য আগে বাড়াবো না। আসগর আলী মাদ্রাসা পাড়ার আসগর আলী 3000 টাকা, সুবহানাল্লাহ। আর এটাকে সোহরাব ছুটিপুরের 500 টাকা দিয়েছে। আর সারজেম নাকি মরজেম শেখ ছুটিপুরের 500 টাকা দিয়েছে। আর এটা জুয়েল খান কুয়াস থেকে 1000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটাকে জানবর আলী, পিতা ফরিদ শেখ, এটা আর অভিরামপুর থেকে উনি 1500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। নারা লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। যাক, বহু দান দিচ্ছেন, এরকম করে দিতেই থাকবেন। ভালো দান এদেশে হয়, আর সুবহানাল্লাহ প্রচুর আপনারা দিয়েছেন। তবে আমি আর 5 মিনিট বলবো, তারপরে এখান থেকে বিদায় হব। কেননা হুজুরও আসবেন, একাই সারা রাত তো কাটিয়ে দিলে হবে না, নাকি বলছেন? বক্তা তো আরো আছে, ওনাদেরকেও বলতে হবে। 11:30 হয়েই গেল। মাদ্রাসা গৌসিয়া ফয়জান ইমামে আজম এর সমস্ত কোররা হযরত, যাদের মস্তকে কেরাতের পাগড়ি প্রদান করা হবে, তথা সালসা ক্লাসের সমস্ত ছাত্রদের বলা হচ্ছে, তোমরা নিজ নিজ কাজ গুটিয়ে তৈরি হয়ে স্টেজে চলে আসো। অল্প সময়ের মধ্যেই পীরে তরিকাত রহমান শরিয়ত শাহ মোহাম্মদ আলী সাহেবের দস্ত মোবারক দ্বারা পাগড়ি প্রদান করা হবে। অল্প সময়ের মধ্যেই প্রত্যেক ছেলেকে বলা হচ্ছে, তোমরা রেডি হয়ে স্টেজে চলে আসো, এবং প্রত্যেক কারির গার্জেন আত্মীয় স্বজনদের আবেদন করা হচ্ছে, এদিক ওদিক ছিটিয়ে না থেকে আপনারা স্টেজের সম্মুখে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই তাদের পাগড়ি প্রদান করা হবে। টাকা আছে নাকি ব্যাগে? যাই হোক, একটা ছোট্ট মানি ব্যাগ ছেলেদেরকে, এখন মেয়েদের পাওয়া গেছে, স্টেজে আছে। যার মানি ব্যাগ হারিয়ে গেছে, নিজ মানি ব্যাগ এখানে এসে নিয়ে যাবেন। দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাড়া দাও না গায়কবার। একজন শুনতে চেয়েছে গো আক্ষেপ নিয়ে। হ্যাঁ,
যে সমস্ত তোলাবার গার্জেন রয়েছেন, দাদি, খালা, নানি, ফুফু, চাচি, মা, বাপ সব এখানে হাজির হয়ে যান। আপনার ছেলের মস্তকে এখন কেরাতের পাগড়ি প্রদান করা হবে। আর এই মানজার রোনাক আপনারা নিজে চোখে দেখবেন। এই মাদ্রাসাতে পড়ে আজ ছেলেটা ছোট্ট থেকে আজকে বড় হওয়ার দিকে এগিয়েছে। হ্যাঁ, মাদ্রাসাতে পড়ে ইনশাআল্লাহ সাকসেস হয়েছে, এটা আপনি নিজে চোখে দেখতে পাবেন। তাই দেরি না করে সকলে চলে আসেন। আমিও ইনশাআল্লাহ আজিজ তাদের পাগড়ি পরা দেখব, আপনাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। আপনারাও দেখবেন। পড়েন সারা দাও না গয়া কওয়ার, ওরে গোলাম হয়ে ডাকে আমি সারা দাও না গয়া কওয়ার। ওমর দয়াল এনবে ডাকে আসে কতবার, সারা দাওয়ানা গয়া গোয়ার। দিওয়ানা ওয়ে ডাকে আমি সারা দাওয়ানা গয়া গোয়ার। প্রথম যেদিন তুমি আসিলে ভবে, হোর পরে ফারেশতা দরুদ গায়ে কলরবে। প্রথম যেদিন তুমি আসিলে ভবে, হোর পরে ফারেশতা দরুদ গায়ে কলরবে। যার রহমতের সীমা নাই, কান্দে আসিতে সেজদায়। গুনেগার উম্মত আছে আমার, কেমন হবে পার। দেওয়ানা হয়ে ডাকে আমি সারা দাও না গয়া গোয়ার। গোলাম হয়ে ডাকে আমি সারা দাও না গয়া গোয়ার। তোমার নূরে জগৎ নূরানি, তোমার নূরে জগৎ নূরানি। তাই জিন দরুদ পড়ে পড়ে ফারেশতা আসমানে, দরুদ পড়ে দুনিয়ায় বৃক্ষ লতা পাতায়। দরুদের মালা জপন করে আল্লাহ নাম যাহার। দিওয়ানা হয়ে ডাকে আমি সারা দাও না গয়া গোয়ার। কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গো চিনে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ওই কঠিন দিনে দয়াল নবী নিজের উম্মত নিবেন গো চিনে। কেমনে চিনবে? তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দরদ গায়ে। দরিয়া ফিরিয়া যাবে না তাহারা দজক মাঝার। দেওয়ানা হয়ে ডাকে আমি সারা দাও না গয়া কওয়ার। আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম ज़ुबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबा से निकालो।
শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, শাবানুল মুআজ্জাম, আজ 11 রাত্রি দোস্ত নবীর মাসে আজ এই আপনারা সোহানি মঞ্জারে পাগড়ি প্রদান দেখবেন। হুজুর ইনশাআল্লাহ আল আজিজ আগমন ওনার হয়ে যাবে এক্ষুনি। আর তোলাবারা ইনশাআল্লাহ সবাই রেডি আছে, দেখবেন নিজে চোখে আপনাদের দেশের গৌরব। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা আপনারা নিজ চোখে দেখতে পাবেন। আজকে আপনাদের দেশে কত বড় একটা এগোবার জিনিস, জান্নাতে নিয়ে যাওয়ার চিজ তৈরি হচ্ছে। গ্রামে সব সময় তোলাবাত চলাফেরা করে, যাদের পদতলে আল্লাহর ফেরেশতারা নিজের নুরি ডানা বিছিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, দাদাজান, আমি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছিলাম যে শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমজানুল মুবারক হলো আল্লাহ পাকের মাস। এই জন্য আমি আর আগে ওয়াজ বাড়িয়ে নিয়ে যাব না। রাত্রি এই 11:30 পার হয়ে গেছে, পাগড়ি প্রদানটা শুরু হয়ে যাবে।